আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের একটা খুব সুন্দর ভিডিও শেয়ার করব, যা আপনাদের অনেকটাই উপকার হবে বা অনেক কিছুই জানতে পারবেন। এটা হচ্ছে মদিনায় উহুদ পাহাড় সম্পর্কে কিছু তথ্য আপনাদের শেয়ার করব, সেই সাথে উহুদ পাহাড়ও দেখাবো ভিডিওতে। আমরা যখন মদিনায় গিয়েছিলাম তখন আমাদের মোয়াল্লেম ভাই বা আমাদের গ্রুপ আমাদের জিয়ারত করতে নিয়ে গিয়েছিলেন উহুদ পাহাড়ে ওখানে। তো আমাদের ড্রাইভার যে ছিলেন উনি হচ্ছেন পাকিস্তানি ছিলেন, আর এই সম্পর্কে উহুদ পাহাড় সম্পর্কে তার অনেক বেশি ধারণা ছিল। সেজন্য আমরা এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে অনেকে যায় না, বা আমিও যে বড় হজে গিয়েছিলাম সে তখন কিন্তু আমাকে ওই জায়গায় নিয়ে যায়নি। আমাদের ড্রাইভার যে আলহামদুলিল্লাহ ওনার জন্যই আমরা ওখানে গিয়েছি, আর এত সুন্দর একটা মজেজা দেখেছি যেটা আপনাদের বললে আপনারা ভাববেন যে সত্যি খুব একটা ভিডিও যেটা আপনাদের অনেক অনেক উপকার হবে। আমরা তো নিজে চোখে দেখেছি আর আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আর কি। তো স্কিপ না করে দেখতে থাকুন। তো উহুদ পাহাড়ে আমরা চলে এসেছি। বেশ বড় একটা জায়গা নিয়ে গঠিত, অনেক বড় এলাকা নিয়ে এই উহুদ পাহাড়টি রয়েছে। এই উহুদ পাহাড়ের রংটা একটু লালচে, অন্যান্য পাহাড়ের থেকে এই পাহাড়টা একটু ভিন্ন রকম, রংটা একটু লালচে টাইপের, অনেক দূর পর্যন্ত বিস্তৃত আর কি। তো উহুদ পাহাড় সম্পর্কে একটু বলি, যখন এখানে একটা যুদ্ধ হয়েছিল তো এখানে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। তো এটার কারণটা হচ্ছে যে ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা বিজয়ী হও আর পরাজিতই হও, তোমরা এই পাহাড়ের এখান থেকে তোমরা যে তারওয়াল আছে, তোমাদের যে অস্ত্র আছে সেটা নিয়ে তোমরা সরবে না যতক্ষণ না পর্যন্ত আমি কিছু না বলি। আমি যত পর্যন্ত সরতে না বলবো তত পর্যন্ত তোমরা ওই জায়গা থেকে সরবে না। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বলেছিলেন। কিন্তু তারা কি করেছে যে আমাদের শত্রু কাফেরদের ফাঁদে পা দিয়ে দিয়েছে। তারা এমনভাবে ভান করেছে যে তারা হেরে গিয়েছে, আর আমাদের মুসলমান যে সাহাবীরা তারা বিজয়ী হয়ে গিয়েছে, এরকম একটা অভিনয় করেছে। তো বিজয়ী যখন হয়ে গিয়েছে তখন তারা কি করেছে, যে তারওয়াল অস্ত্র সব কিছু রেখে তারা সামনে যে অনেকগুলো ধন সম্পদ যেটাই আর কি থাকে সেগুলো নেওয়ার চেষ্টা করেছে। তো এই সময় শত্রুরা পিছন থেকে এসে তাদের আক্রমণ করেছে, আর যেহেতু তাদের কাছে সেরকম একটা অস্ত্র ছিল না, সব কিছুই তারা ফেলে তারা নিজেদের মতো করে সামনে এগিয়ে গিয়েছিল, সেজন্য 70 জন সাহাবীকে শহীদ হতে হয়েছে এই কারণে। তো এখান থেকে একটা শিক্ষা পেই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যা কিছু বলেছেন আমরা যদি অক্ষর অক্ষরে না পালন করি, একটু এদিক সেদিক করি, তাহলে কিন্তু আমরা ভালোই একটা বিপদে পড়ব। এর থেকে আমরা একটু শিক্ষা পেয়েছি। আমার মনে হয়েছে যে একটু কথা না শোনার জন্য কত বড় একটা বিপদের সম্মুখীন হয়েছে। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যেভাবে চলতে বলেছেন, যেভাবে আমাদের থাকতে বলেছেন সেভাবেই আমাদের থাকা উচিত। না হলে কিন্তু আমাদের বিপদ একদম সম্মুখে, আল্লাহ তাআলাও আমাদের জান্নাতে নেবেন না, এই আর কি। তো ওইখানে আবার 70 জন সাহাবীর জন্য জিয়ারত করার জায়গা একটু রয়েছে, একটা দেয়াল দেওয়া আছে, ওই পর্যন্ত তো যাওয়া যায় না, দেয়ালের সামনে দাঁড়িয়ে সাহাবীদের উদ্দেশ্যে মোনাজাত করা যাবে। অনেকেই করেছে, আমরাও করেছি। তো হয়তো ভিডিওতে এসেছে কিছুটা, আবার নাও আসতে পারে, আমি চেষ্টা করেছি নেয়ার। তো ওখান থেকে আবার আমরা গাড়িতে উঠে কিছুটা দূরে, ওই এলাকাটা সেরকম একটা মানুষ যায় না, যেটা আমি প্রথমেই বলেছি যে এই জায়গাটা কিন্তু সহজে মানুষ জানেও না, অনেকেই জানে না। তো আমাদের ড্রাইভার ভাই পাকিস্তানি যে উনি নিয়ে গিয়েছিলেন, যেখানে যে পাহাড় দ্বিখণ্ড হয়ে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাথায় অনেক
আঘাত পেয়েছিলেন, রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, তখন পাহাড়ের গায়ে হাত দিয়ে একটু ঢেলান দিয়েছিলেন, তখন পাহাড় কিন্তু নরম হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বলার সাথে সাথে আমার মনে হচ্ছে আমার শরীরে শিওর দিয়ে উঠেছে যে আমরা নিজের চোখে এটা দেখেছি যে তার হাতের একটা ওখানে যেহেতু নরম হয়ে গিয়েছিল, তার হাতের একটা আকার রয়েছে, মাথা দিয়ে যে ঢেলান দিয়েছিল সেই মাথার একটা আকৃতি ধারণ করেছে, আর আর অল্প অল্প রক্ত এখনও কিছু দাগ রয়ে গিয়েছে। আমরা সেখানে হাত দিয়েছি আর ওখান থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসে, যে কি বলবো, অলৌকিক, এটা অলৌকিক। আমাদের চোখের পানি আমার চলে আসতেছে, অলৌকিক। আমরা যে ওই জায়গায় যেতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো ওখানে আমরা 2 রাকাত নফল নামাজ পড়েছি। সৌদি সরকার ওখানে খুব সুন্দর করে পাথর বিছিয়ে জায়নামাজ দিয়ে দিয়েছে। 2 রাকাত নফল নামাজ পড়াটা ভালো। রাসূলুল্লাহ সাল্লামকে মোনাজাত করেছি সব আল্লাহর নামে, আর কি। হ্যাঁ, আর ওখানে যে দ্বিখণ্ড হয়ে গেছিলো, ওখানে এখনও ওরকম গর্তর মতো রয়েছে। যারা খুব আবেগ বা অনুভূতি বেশি, তারা ওখানে কষ্ট করে ঢুকে নামাজ পড়ে। দাঁড়ানো সেরকম যায় না, শুধু ভিতরে ঢুকে একটু নামাজ পড়া যায় একজন একজন করে। তো আমরা ওটা ভিতরে আর নামাজ পড়িনি, যেখানে যায় নামাজ বেছানো ছিল সেখানেই আমরা নামাজটা আদায় করে নিয়েছি। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা ভিডিওতে হয়তো বুঝতে পেরেছেন, বা আমি চেষ্টা করেছি যে আমার ছেলে ওই পাথরটার সামনেই দাঁড়িয়ে ছবি তুলেছে। তো এই জায়গাটা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেরেছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়েছিল। পাহাড় তখন ভয়ে কাঁপতেছিল, নড়তেছিল পুরা পাহাড়, আর গলে নরম হয়ে গিয়েছিল। তো ভয় পাচ্ছিল যে এই কারণে তার কোনো আযাব বা হতে পারে কিনা, যেহেতু উহুদ পাহাড়ের ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে গিয়েছে। কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছে, ভয় পেও না, আমি এই উহুদ পাহাড়কে ভালোবাসি। তখন উহুদ পাহাড়ও নাকি কথা বলেছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে, আমিও আপনাকে অনেক ভালোবাসি। অলৌকিক একটা ঘটনা, তাই না? তো আমি যতটুক জেনেছি, বা আমাদের যে ড্রাইভার পাকিস্তানি ভাই উনি বলেছেন, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি। তো একটু ভুল হতেও পারে, তবে যতটুকু সম্ভব চেষ্টা করেছি সঠিক তথ্য আপনাদের কাছে তুলে ধরার। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আপনাদের এই জায়গায় যাওয়ার আল্লাহ তাআলা কবুল করুক। যত মুসলমান আছেন সবাই যাতে এইসব জায়গায় জিয়ারত করতে পারে, মক্কা মদিনায় যেতে পারে, সেই দোয়াই করি। আমিন, আমিন, আমিন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।